নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। রোজের মতন আজকেও ফ্রেশ হয়ে পাশে জামা কাপড় ছেড়ে আজকেও চলে আসলাম সেই একই রকমই বিছনা উঠানো থেকে নিয়ে কাজ করতে। আর কি করবেন বলেন, বাড়ির কাজ তো সেই একই রকম হয়, কিন্তু দিনগুলো আলাদা হয় আর সময়ও আলাদা হয়। তাই এটা হচ্ছে গত একদিনের ভিডিও, আর আমি ভিডিওটা আজকে দিচ্ছি যেহেতু আমার ব্লগে তো কি হয় কি, সেই দিনে যে জিনিসটা করা হয় সব দিন হচ্ছে সেই জিনিসটা ব্লগে আপলোড করা যায় না। সেই কারণে হচ্ছে এইটা আমি হচ্ছে কালকের ভিডিওটা আজকে আপলোড করছি। যেহেতু আমার পালঙ্কটা হচ্ছে স্টিলের, সেই কারণে হচ্ছে বাইরে ধুলো বালি যা যাবতীয় নোংরা ঘরের মধ্যে উড়ে আসে। আর ঘরটা একদম রোডের সামনে, তাই ঘরের দরজা খুললেই হাওয়ার সাথে নোংরাগুলো এসে ঘরের যত যা ফার্নিচার আছে সেই জিনিসগুলোতে বসে যায়। আর পালঙ্কটা হচ্ছে সবসময় মেয়ে এটার উপরেই বেশিরভাগ থাকে। তারপরে স্টিলের রেলিংগুলো সবসময় হাত দেয়, উঠে নাচে খেলে, তাই হচ্ছে স্টিলের রেলিংগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সেই কারণে আজকেও একটু দেখছিলাম ধুলো ধুলো হয়ে গেছে, সেই জন্য হচ্ছে একটু মুছে নিয়ে তারপরেই বিছানাটা গুছাবো। সব সময় তো ক্যামেরার সামনে সব কাজ দেখানো যায় না, কখন হয়তো দুপুরে ফ্রি আছি তখন একটুখানি পরিষ্কার করে নিই ফার্নিচারগুলো। বিছনা চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু আগের বিছনা চাদরটা নোংরা হয়েছিল না। তাও হচ্ছে যে ভাবছি আজকে পূজা পাঠের দিন তো একটুখানি চেঞ্জ করেই নিই, সেই কারণে চেঞ্জ করে নিলাম। বেশ বিছানাটা গোছানো হয়ে গেলে এবার চলে যাবো ঘরটা বেশ ভালো করে ঝাড়ু মেরে নিয়ে। আমি যেই ঘরটা নিয়েছি ভাড়াতে, আসলে যখন আমি এসেছি আমি অনেকগুলো ভাড়া বাড়ি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তখন আর্জেন্টে আমি এই বাড়িটাই পেয়েছিলাম। সেটা আমি ভাগ্যতে আমি ভাবছি এইটাই আমার জন্য বেস্ট। আর হচ্ছে সেই কারণে দেখো ভাড়া বাড়িতে চেয়েও আমরা হচ্ছে নিজের মনের মন করে মানছি ডেকোরেশন সেটা করতে পারবো, কিন্তু আদার্স যে তুমি ভাববে রং করব বা এইটা করব সেইটা করব, সেটা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? কেন কি হচ্ছে, যখন বাড়িটা ছাড়তে হয় তখন খুব মায়া লাগে, খারাপ লাগে। আর চিরদিন তো একটা বাড়িতেই ভাড়া বাড়িতে কাটানো যায় না। মানুষ একটু অবস্থা ভালো হলে মানুষ আরেকটা অন্য বাড়ি খুঁজে বা কিছু করে, বা অনেক কিছু কারণ হতে পারে। সেই কারণে ভাড়া বাড়িতে চেয়েও হচ্ছে মনের মতন করে গুছোতে পারি না। আর কিচেনটাও হচ্ছে দেখছি, দেখো ভাড়া বাড়িতে তো কেউ অনেকবার ইউজ করে থাকে ঘরটা, কে কেমন হয়, কেউ হয় নোংরা থাকে, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই যে দেওয়ালগুলো, এই মনে হয় এখানে গ্যাস রেখে রান্না করতো, সেই কারণ হচ্ছে কেমন কালো কালো তেল চিটে ভাব হয়ে গেছে। আর দেওয়ালগুলো খুব পুরনো হয়ে গেছে, কেমন হয়ে গেছে। ভাবছি একটু কিচেনটা মেকওভার করবো, একটু দেখি যদি কিছু করা যায়, কিচেনটাকে সুন্দর করা যায়। বাইরেটা পুরো যে আমার দুয়ারের সামনেটার দিকেই পুরো একদম মাটি ছিল। আর এই যে পাকাটা আমি কদিন আগেই করেছি, সেটা ব্লগে দেখাইনি আপনাদেরকে, যেহেতু ঘরে ঢুকতে বের হতে না অনেক ধুলোবালি সঙ্গে করে চলে যেত পায়ে।
তাই হচ্ছে। আর এইদিকেও কটা ইট দিয়ে আমি ইয়ে করে রেখেছি, বেশ ভরাট করে রেখেছি, যে আর একটু সিমেন্ট এনে আর করে দেবো। এখন ভাড়া বাড়িটাকে নিজের বাড়ি করে নিতে হবে, যেহেতু যখন আছি সেইটাকে একটু সাজিয়ে গুছিয়ে থাকতে হবে। আর পাশেই মানে কাজ শেষ করে চান করে একটুখানি বজরংবলীর মন্দিরে যাচ্ছি, পুজো দিয়ে আসবো, যেহেতু আজকে রামনবমী। আর হচ্ছে আর মন্দিরে প্রচণ্ড ভিড়ও থাকবে আমাকে তো লাগছে। আর হচ্ছে এইখানে কটা রোড সাইডে একটা বুড়ি মাসিমা আর একটা ওনার ছেলে দোকান নিয়ে বসেছিল, যেহেতু পূজার দিনে না কোনো পুজো হলে এই হচ্ছে ছোটো মোটো জিনিস নিয়ে বসে। আর আমি বেশিরভাগ এই ছোটো মোটো যে দোকান রোড সাইডে বসে এখান থেকেই নিই, যেহেতু ওনারাও কিছু উপেক্ষায় বসেছে যে আমাদেরও দুটো পয়সা কামাই হবে। তাই বড় ফল দোকান থেকে নিয়ে কী হবে, ওনাদের যদি সাহায্য করতে পারি তাহলে খুবই মানে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছে বজরংবলীর মন্দিরটা, খুব ভিড় আছে আজকে মন্দিরে, যেহেতু সবাই এসছে পুজো করতে। অনেক রোদ গরমের জন্য আমি আর আমার মেয়ে একটু বসে গেছিলাম এখানটায়, ক্লান্ত লাগছিল। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে চলে আসলাম, খিদাও পাচ্ছিল অনেকজনে, তো আটাটা মেখে দিয়ে আমি গেছিলাম। কটা লুচি ভেজে নিলাম, আর হচ্ছে সাথে করে নেব হচ্ছে একটুখানি কুমড়োর তরকারি, নিরামিষ। আমি বাড়িতে লুচিটা খুবই কম করি, যেহেতু তেলের জিনিস বেশি পছন্দ করি না। সেই কারণে হচ্ছে লুচিটা বেলতে বেলতে কোনো কোনো সময় এতটা শেপ খারাপ হয়ে যায় কি কাউকে খেতে দিলেও লজ্জা লাগবে, তো নিজের জন্য যেমন পারি সেরকম করেই নিই। আর এবারে কুমড়োটা কেটে নিব। কুমড়োটা দেখেই লাগছে না যে মিষ্টি হবে। হ্যাঁ, কুমড়োটা খুবই মিষ্টি। এটা হচ্ছে কাকিমাদের বাড়িতে গাছে হয়েছিল, তো সেইটা আমাকেও দিয়েছিল, বলছে বৌমা খেয়ে দেখো। তো ভাবছি আজকে যখন পুজো করতে গেছিলাম, তো ভাবছি কুমড়োটাই করে দিই নিরামিষ, একটু কালো জিরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর যা যাবতীয় আমার মানে বেশি কিছু দেবো না মশলা, একটু জিরে গুঁড়ো আর হলদি গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ তরকারিটা করে নেবো শুকনো শুকনো। হালকা একটু ছোলা অ্যাড করবো, যেতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তরকারিটা হয়ে গেল। বাবারে কুমড়োটা গলে একদম কি বলবো, খিচুড়ি হয়ে গেছে। আর এবারে আপনাদেরকে একটু দেখাতে গেছিলাম গলিটা, যে আমাদের গলিটাও কিভাবে ডেকোরেশন করেছে। আর এইখানে এই যে ঠাকুরমশাই এসে চান্দাটা পুজো করে দিয়ে গেছে। স্কিপ করে ডাইরেক্ট সন্ধ্যার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর হচ্ছে আর শেয়ার করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি নতুন দেখছেন তাহলে। বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।
আজকের জন্য এতটাই, কালকে ফিরবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।